নমস্কার, মৌপ্রিয়ার পরিবারে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আগের দিন রাতেই ঠিক করে রেখেছিলাম সকালবেলা একটু হাঁটতে বেরাবো, তাই বেরিয়ে পড়লাম সকলে মিলে। সকালবেলা উঠে হাঁটতে বেরিয়ে গেছি আমাদের বাড়ির রাস্তায়। এই দেখ, সব পাহারা দিচ্ছে দাঁড়িয়ে। পাশের বাড়ির কাকিমা আর কাকিমার মেয়ের সঙ্গে বেরিয়েছি আজকে হাঁটতে ভোরবেলা উঠে। কি ভালো লাগছে না রাস্তাগুলো হাঁটতে, এতদিন বাদে এসছি। আর যেহেতু একদম সকাল সকাল, রাস্তায় গাড়ি নেই, এই রাস্তায় প্রচুর গাড়ি চলে। প্রত্যেকবারই জলপাইগুড়িতে আসলে সকালে যে কোনো একদিন হলেও বেরোই, রোজ না পারলেও। গাছটা দেখুন পুরো হেলে পড়েছে। আর এটা হলো আমাদের বাড়ির পাশে একটা কলেজ হয়েছে। আগের বছরও এটার উদ্বোধন হয়নি, কিন্তু এবছর আবার দেখছি একবারে সব স্টুডেন্টরাও চলে এসছে, কলেজের উদ্বোধন হয়ে গেছে। খুব ভালো লাগছে, এটা এই জায়গাটার যেন একটা শোভা বাড়িয়ে দিয়েছে। এই দিকের বেশিরভাগ জায়গায় কিন্তু আগে জানেন পুকুর ছিল, এখন দেখছি সব ভরাট করে করে বিল্ডিং হচ্ছে, বাড়ি ঘর দোকান সমস্ত তৈরি হচ্ছে। আর এই দেখুন, হাঁটতে হাঁটতে এই জায়গাটা হঠাৎ চোখে পড়লো, এসে একটু দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর হয়েছে দেখুন এই জায়গায়, শাপলা ফুলগুলো দেখুন, এত সুন্দর চারিদিকে ফুটে রয়েছে। পুরো জায়গাটায় দেখুন পুরো সাদা হয়ে রয়েছে। দেখুন কাকিমার মেয়ে আবার এটাকে তুলতে গেছে, এই যে তুলে নিয়ে এসছে দেখুন, দেখিস পড়ে যাস না। দেখি আরেকটা হয় গোলাপি রঙের, ওটাও হয় দেখতে অপূর্ব সুন্দর। কি ভালো লাগছে দেখুন ফুলটা। পুরো একেবারে ফ্রেশ। চলুন এবারে আপনাদের ঘুরে দেখাই আমাদের পুরনো বাড়ি, যেখানে আমাদের ছোট থেকে বড় হওয়া। এই হলো আমাদের পুরনো বাড়ি, মানে এখানেই আগে আমরা থাকতাম, এখানেই আমাদের ছোট থেকে বড় হওয়া। এই এখন সব গাছ দিয়ে ভর্তি জায়গা। এটা ছিল আমাদের পুকুর বাড়ির পেছনটায়। সেই পুরনো কুয়োটা এখনো রয়েছে। জলের মধ্যে পুরো ইয়ে হয়ে গেছে গো, পুরো জল সবুজ হয়ে গেছে। ওই যেখানে বড় বাড়ি, ওখানে বিশাল পুকুর করছে, ওইখানে সবাই চান করতে যায়। ওই স্বপন বাড়ি এখানে। এই যে আমাদের পেছন আবার পেছন কালি চলে আসছে। কালু কালু তোর কি আসছে? ছোটবেলার স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। সব গাছ দিয়ে ভর্তি। এই ছিল আমাদের পিছনের বাচ্চা। হ্যাঁ, এই রাবার গাছটা এখনো আছে না? লাগাইছিল না? বড় হয়ে গেল দেখতে দেখতে না? লাগায় বলতেছে যদি এটা রবার হলে এই গাছে রবার যখন এই গাছটা গাড়ে মানে না নিয়ে যায় কথা মনে। ওই দেখ মোট তালের গাছটা দেখ, তালে কেমন তাল হচ্ছে কিসে। তালের ছবিগুলো ফাঁকা দেবি। এটা আমার ঠাকুমার নিজের হাতে লাগানো তাল গাছ। অনেকেই বলে যে যে তাল গাছ লাগায় সে নাকি তাল খেতে পারে না,
এমনটা কিন্তু নয়, ঠাকুমা কিন্তু খেয়েছে, আগের বছরই খেয়েছে তার। এই যে দেখতে পাচ্ছেন এই পাটকাঠির বোঝাগুলো, এগুলো দেখে একটা কথা মনে পড়ে গেল। আগে আমরা কি করতাম, এই যে এগুলোর এরকম ফাঁকগুলো করা রয়েছে, এগুলোর ভিতরে ঢুকে আমরা লুকোচুরি খেলতাম। হঠাৎ এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই সমস্ত কিছুই এখন স্মৃতি ছাড়া আর কিছুই নয়, কারণ এগুলো সমস্ত কিছুই জায়গা জমি এখন বিক্রি হয়ে গেছে, এখন আর এগুলো আমাদের বলা চলে না। এবারে দেখুন, এই যে এখানে একটা বাঁশের বানানো এই জিনিসটা, মানে যেরকম শহরে যেরকম রক থাকে যে সবাই রকে বসে আড্ডা দেয়, গ্রামের লোকেরা কিন্তু এই রকমভাবে বাঁশ দিয়ে একটা, এটাকে চাংড়া বলা হয়, আমরা গ্রামের ভাষায় বলি। তো এই জিনিসটাতে কিন্তু সবাই বিকেলবেলা করে বসে থাকে। এই দেখুন এখানেও একটা বানিয়েছে, এটা আবার একতলা দুতলা বানিয়েছে, এটা আমি প্রথমবার দেখলাম। আমরা তো সারা জীবন এইরকম একটাতেই বসে এসেছি, এটা আবার দেখুন দুটো তৈরি করেছে ওরা। বাবারে বাবা, সব ছেলেরা নাকি বিকেলে এখানে বসে সব আড্ডা দেয়। বাড়িতে এসে এই প্রথম বৃষ্টি পেলাম, যে মুষলধারে পড়ছে। কালকে তো প্রচুর রোদ ছিল আর গরমও ছিল মোটামুটি ভালোই, আজকে আবার একেবারে সজোর ঝরে নেমে গেছে সকাল সকাল। এখানে একবার বৃষ্টি নামলে আর সহজে কমে না, মানে কম করে 1 থেকে 1.5 ঘন্টা এখানে টানা বৃষ্টি হবে, তারপরে গিয়ে বৃষ্টি থেমে যাবে। মায়ের গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে, না সার দেয় না কিছু দেয়, তারপরেও মাটিতে যেহেতু পোতা, মানে পুরো ধেই ধেই করে সব গাছগুলো বেড়ে উঠেছে। আর বর্ষার জল পেয়ে তো গাছগুলো যেন আরও বেড়ে উঠেছে। এদিকেও রয়েছে, ছেলে আর বাবা দুজনে একসাথে খেতে বসেছে। আজকে মায়ের হাতের বড়ি দিয়ে চাল কুমড়ো স্পেশাল একটা খাবার হয়েছে, এটা খুব ভালো রান্না করে, কিন্তু আজকের রান্নাটা মা করেনি, আজকেরটা মা আমাকে বলে দিয়েছে, আমি করেছি। আর হয়েছে আলু ভাজা আর আলু দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল। নাও তোমারটা মেখে নাও, ওরা খেয়ে নিক তারপরে আমি বসবো। কেমন হয়েছে এটা খেতে? ভালো হয়েছে। ভালো হয়েছে? আমি চাল কুমড়ো এমনি তো খাই না, এটা ভালো হয়েছে? কিন্তু খেয়ে দেখলাম ভালো হয়েছে। খাও। কালকে যে কাকিমা কাঁঠালটা এনে দিয়েছিল, মা আবার দেখি ছাড়িয়ে রেখেছে, খেয়ে দিয়ে খাবো বলে। আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে, আগে তো আমরা প্রচুর কাঁঠাল খেতাম, মানে বাড়িতেই যেহেতু গাছ ছিল, 2-3টে গাছ ছিল, কিন্তু এখন তো কাঁঠাল সেরকমভাবে খাওয়া হয় না, আর আমার একা একা খেতে ইচ্ছা হয় না, কারণ বাড়িতে কেউই খায় না। এটা হচ্ছে এরকম রস, মানে রসালো কাঁঠাল, খাজা না। আমার রসালো কাঁঠাল খেতেই ভালো লাগে, তারান খেয়ে বলি। এরকম বাইরেটায় বসেছি। অসম্ভব মিষ্টি ছিল কাঁঠালটা খেতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সকলের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সকলে ভালো থাকবেন।